নমস্কার বন্ধুরা, অথেন্টিক বাঙালির খুব প্রিয় মেরা পিঠা মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে একদম সাধারণভাবে মেরা পিঠার রেসিপি নিয়ে এসেছি। সবার প্রথমে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য, প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করার জন্য। স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। সবার জন্য প্রতিদিনের মতো ছোট্ট ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্স অবশ্যই আছে। যদি আপনাদের এই দারুণ রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে উৎসাহিত করার অনুরোধ রইল, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার একান্ত অনুরোধ রইল। বিশেষ করে নতুন ভিউয়ার্সদের জন্য একান্ত অনুরোধ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন প্লিজ। একটা কড়াইতে 3 কাপ জল নিয়ে নিয়েছি। তার মধ্যে 1 চামচ, ছোট চামচে 1 চামচ নুন দিলাম, আর 3 চামচ সাদা তেল দিয়েছি। এইবার চালের আটা 2 কাপ দিয়ে দিলাম। খুব ভালো করে মিক্স করে নেব, যেভাবে আমরা আটা কাই করে থাকি। এখানে দেখুন, নারকেল 1 কাপ আশিয়ে রেখেছি চিনি দিয়ে আগের থেকে, এইটা মিক্স করে দিচ্ছি। আমি কয়েকদিন আগের ভিডিওতে মেরা পিঠা দেখিয়েছি আপনাদেরকে, ওইটাতে আমি নারকেল গুঁড়া এই জায়গাতে এড না করে নলেন গুড় দিয়ে এটাকে ডোটাকে রেডি করেছিলাম। এবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রাখবো, তাহলে ভালো করে চালের আটাটা কুক হয়ে যাবে। দেখুন ভালো করে হয়ে এসছে, হাতে লাগছে না। এবার নামিয়ে একটা পাত্রে রেখে দেব, গরম ধোঁয়াটা সরে যাক, তারপরে একটা সফট ডো রেডি করে ফেলব। এর মধ্যে অল্প অল্প করে ময়দা হাফ কাপের মতো অ্যাড করে নেব। খুব ভালো করে মেখে একটা সফট ডো রেডি করব। পিঠা নানা ধরনের হয়ে থাকে, একই পিঠা বিভিন্নভাবে করে নেওয়া যায়। একই পিঠাকে এক একজন এক একভাবে করে, যার যেমন সুবিধে। দেখুন একটা বড় ডো রেডি হয়ে গেছে। এইদিকে নলেন গুড় দিয়ে আগের থেকেই নারকেল আসিয়ে রেখেছি, যেটা আমি সবসময় স্টোর করে রেখে দিই। আপনারা প্লিজ ফলো করতে থাকুন। এভাবে বড় বড় করে বল করে নিচ্ছি। নারকেল একসাথে একটু বেশি পরিমাণে আসিয়ে রেখে দিলে চিনি দিয়ে আলাদা, গুড় দিয়ে আলাদা। আমি আগের রেসিপিতে দেখিয়েছিলাম আপনাদেরকে। গুড় দিয়ে আলাদা একটু বেশি করে, নলেন গুড় দিয়ে, বিশেষ করে খেজুর গুড় দিয়ে আসিয়ে রেখে দিলে এইরকম পিঠা পাটিসাপটা রোজ রোজ করে সবাইকে আনন্দ দেওয়া যায়। শীতের একটা দিনও সংক্রান্তি ছাড়া যেন মনে না হয়। দেখুন এইভাবে রেডি করে নিয়েছি, লাটিমের মতো হয়ে গেছে। এইবার এর ভিতরে পুর ভরে নেব। নলেন গুড় দিয়ে আসিয়ে রাখা নারকেল, এই নারকেলের পুরটা দিয়ে আবারও এরকম গুলগুল করে ঘুরিয়ে নেব। দেখুন লাটিমের মতো হয়ে গেছে। এইভাবে সবগুলা গড়ে নেব। একইভাবে রেডি করে নেব। আসলে পিঠা পুলি সব প্র্যাকটিসের প্রয়োজন, একদিনে হয় না। অনেক দিন ধরে প্র্যাকটিস করতে করতে, বানাতে বানাতে ভালো হবে, কোনো দিন মন্দ হবে, এইসব চিন্তা করা যাবে না। খেতে হলে করতে হবে। তার জন্য প্রথম প্রথম একটু খারাপ হলেও পরে কিন্তু ভালো হয়ে যায়। কি করে ভালো হয় আপনারা বুঝতেই পারছেন। প্র্যাকটিস করতে করতে হয়ে যায়, বানাতে বানাতে হয়ে যায়। ঘরে যদি সবাই খেতে ভালোবাসে, তাহলে সেই ভালোবাসায় হাতের ছোঁয়া লেগে যায়। সব রেডি হয়ে গেছে, এবার ভাপিয়ে নেব। তার জন্য আগের থেকে আমি প্রেসার কুকারের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি, আর জলটা ফুটছে একটা স্ট্রেইনারে। দেখুন আমি অল্প তেল ব্রাশ করে নিয়েছি, তার মধ্যে পিঠাগুলা একে একে দিয়ে দিচ্ছি।
কোনো প্রয়োজন নাই আলাদা কোনো স্টিমার কোনো কিছুর, হাতের কাছে কিছু না থাকলে এইভাবে স্ট্রেনার দিয়েই হয়ে যায়। আমি এবার 30 মিনিটের জন্য ভাপিয়ে নেব। এবার ঠান্ডা হলেই নামিয়ে নিয়েছি। রেডি হয়ে গেছে দারুণ স্বাদের সেদ্ধ পিঠা বা মেরা পিঠা। উপর থেকে খেজুরের গুড় দিয়ে দিলাম, খেতে দুর্দান্ত। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সংক্রান্তিটা খুব ভালো করে এনজয় করুন বন্ধুরা। আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সংক্রান্তিতে অবশ্যই বানিয়ে খাবেন। আরেকটা খুব ভালো রান্না নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে অবশ্যই দেখা হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পিঠার ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব সুস্বাদু। যদি এই দারুণ রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাই।